আজকে এই অত্যন্ত সময়োপযোগী তাৎপর্যপূর্ণ আলোচনা সভার সভাপতি শ্রদ্ধেয় প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী এবং প্রধান অতিথি জনাব সালাউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি প্রধান বক্তা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং আরও অনেক বিএনপির শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং মঞ্চে যারা আছেন এবং সামনে শ্রদ্ধ উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সভাটির প্রধান আকর্ষণ হল খালেদা জিয়ার উপর আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সৈয়দ আফজাল হোসেন যে বইটি লিখেছেন তার মোড়ক উন্মোচন। খালেদা জিয়া এখন একটি নাম নয়, খালেদা জিয়া একটা প্রতিষ্ঠান। তার জীবন আলেখ্য আমি আফজাল হোসেন সাহেবকে ধন্যবাদ দেব। তার জীবন আলেখ্য জীবনের সংগ্রাম কাহিনী মাত্র 328 পৃষ্ঠার ভিতর বিন্দুবদ্ধ করতে পেরেছে, এটা ওনার থেকে যা একেবারে সম্ভব নয়। তার জীবন যারা চোখে দেখেছে ফ্রম দি বিগিনিং টু দি এখনো তো শেষ হয়নি, বিগিনিং টু আপ টু দি এন্ড, আপ টু দি প্রেজেন্ট টাইম, বিরাট সংগ্রাম, সংগ্রামের পর সংগ্রাম, শুধু যুদ্ধ। একজন প্রতাপশালী জেনারেল, যিনি কিনা আবারও জনপ্রিয় নেতা এবং প্রেসিডেন্ট হিসাবে দেশে আবির্ভূত হয়েছিলেন। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পত্নী বেগম খালেদা জিয়ার গৃহবধূ। সেখান থেকে এক দশকেরও কম সময়ের মধ্যে নিজেকে দেশের রাজনীতিতে একজন প্রভাবশালী নেতা হিসাবে রূপান্তরিত করেছে। বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে, শুধু দেশের জনগণ নয়, গোটা পৃথিবী তাক লাগিয়েছে। এই মানুষটির জীবন শুরুই হয়েছে সংগ্রাম দিয়ে। দুটি নাবালক সন্তান নিয়ে উনি বিধবা হলেন, এটা তার পারিবারিক জীবনের সংগ্রাম ছিল। এরপর বিএনপি নেতৃত্বে ভ্যাকুয়াম হওয়ার কারণে নেতৃত্ব হাতে নিতে হয়েছে। এরপর শুরু হয়েছে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে তার সংগ্রাম। দীর্ঘ 9 বছর উনি সংগ্রাম করেছেন এবং তার এই ত্যাগ এবং তিতিক্ষার সুফল উনি পেয়েছেন। উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছে। আবারও সমগ্র বিশ্ব তাকিয়ে দেখেছে, যার শুধু রাজনৈতিক অভিজ্ঞতাই অর্জন করেছেন, কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অভিজ্ঞতা তখন ছিল না, কিন্তু তিনি তার অভাব তার শাসন আমলে কোনোটাই পরিলক্ষিত হয়নি। এরপর তার জীবনের সংগ্রাম শুরু হয়েছে আরেকটি 1/11 সময় তাকে নানা রকম লোভ লালসা দেখানো হয়েছে। -2 ফর্মুলা উনি ব্যর্থ করে দিয়েছেন। উনি বলেছেন দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, উনি ইচ্ছা করে দেশের বাইরে গিয়ে আরামে থাকতে পারতেন। কিন্তু এই দেশপ্রেমিক মানুষটি দেশকে ছেড়ে যাওয়ার কথা কখনো চিন্তাই করেন নাই, কল্পনাই করেন। এগুলো আমাদের শিক্ষণীয় বিষয়। শুধু আমি মুখে বলবো আমি দেশকে ভালোবাসি, দ্যাট ইজ নট এনাফ। আমার কার্যক্রমে, কথায়, চিন্তায়, ভাবনায়, চেতনায় প্রমাণ করতে হবে আমি সত্যি সত্যি দেশপ্রেমী। খালেদা জিয়া সেটা উত্তীর্ণ হয়েছে। উনি সত্যি সত্যি যে দেশপ্রেমিক, সেই অগ্নি পরীক্ষা উনি বারবার জিতেছেন। আর যারা তাকে হারাতে চেষ্টা করেছে তারা বারবার হেরে গিয়েছে। এরপর শুরু হয় হাসিনার সবাইকাল দুঃসহ নির্যাতন, পারিবারিক নির্যাতন, ব্যক্তিগত নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন, ইভেন নিজের বাসস্থান পর্যন্ত তাকে উচ্ছেদ করা, কত কিনা করেছে হাসিনা। চিন্তার বাইরে অসীম ধৈর্য দেখিয়েছে উনি জানতেন, আমরা জানি একটা কথা আছে কোরআন শরীফে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন। আল্লাহ তাআলা তাকে সর্বসময় সর্বপদক্ষেপে সাহায্য করেছে। আজকে দেখুন সম্মান সহকারে কাতারের আমি তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন, তাতে করে উনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন।
অথচ এই চিকিৎসার জন্য শেখ হাসিনা কত কথা, কত আজে বাজে কথা, কত কি বলবো আর, কত ধরনের কথা বলেছেন যেটা উচ্চারণ করতেও মুখে বাঁধে। আল্লাহ যাকে সম্মান দেন তাকে এইভাবেই দেন। অনন্য দেশনেত্রী খালেদা জিয়া, আমি বলবো শুধু দেশনেত্রী নয়, সাউথ ইস্ট এশিয়ায় খালেদা জিয়ার মতো নেতা এখন আমরা আর দেখছি না। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন, তাকে সুস্থ রাখুন। এরকম একটু মানুষকে আমাদের দেশের ট্রেজার, সম্পদ, তার বেঁচে থাকাটাই আমাদের জন্য দরকার। এরপর আমি আসি তারেক জিয়ার কথা বলতে। তারেক জিয়া জিয়াউর রহমানের এবং খালেদা জিয়ার সন্তান। তার মানে এই নয় যে উনি জন্মেছেন নেতা হয়ে এবং নেতা হয়েই কাজ শুরু করেছেন। দ্যাট ইজ নট ট্রু। উনি নেতা ওভাবে হন নাই, উনি নেতা হয়েছেন নিজ গুণে, তৃণমূল পর্যায় থেকে কাজ করে নিজের লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করেছেন। লিডারশিপ এমন কোনো একটা জিনিস নয় যে একটা ইনস্টিটিউট আছে, সেখানে আমি আপনাকে ভর্তি করিয়ে দিলাম আর আপনি পড়াশোনা করে লিডার হয়ে আসলেন। নো, ইউ হ্যাভ টু অ্যাকোয়ার দ্যাট, and Tariq Rahman did it. He acquired the leadership qualities. Now he is building. 1/11 এর পর যে নির্যাতনের শিকার উনি হয়েছেন, এরপরে দেশান্তরিত হয়েছেন এবং আপনারা সবাই জানেন তাকে দেশে ফিরিয়ে আনার, যাতে উনি না আসতে পারেন, হাসিনা সরকার তার বিরুদ্ধে কত রকম ষড়যন্ত্র করেছে। তার কারণ কি? কারণ একটা, তারা দেখেছেন ভবিষ্যতে যদি তারেক জিয়া দেশের হাল ধরে রাজনীতিতে আসেন, তাহলে কোনো ফ্যাসিবাদী সরকার এই দেশে এক্সিস্ট করতে পারে না। গণতন্ত্র পুনর্বাসিত হবে, আইনের শাসন ফিরে আসবে, জনগণের অধিকার জনগণের কাছে যাবে, বাক স্বাধীনতা ফিরে আসবে। এইটাই হাসিনা সরকারদের, এটাতেই অসুবিধা। হাওয়েভার আমি বলবো সমস্ত বাধা বিঘ্ন আমরা দূর করে দিয়েছেন। তারেক রহমান দেশে আসুন সুস্থভাবে, তার সমস্ত মামলা শেষ হয়ে যাক, এটা আমরা কামনা করছি। যে কথাটি আমি শেষ কথা বলে শেষ করব, তারেক রহমান দেশে না থাকা সত্ত্বেও, আপনাদের সামনে থাকা না সত্ত্বেও, দূরে থেকে উনি যেভাবে ওনার নেতৃত্ব প্রদান করেছেন এবং এই দলকে, বিএনপিকে খণ্ড বিখণ্ডিত করার জন্য এত ষড়যন্ত্র হয়েছে, সমস্ত ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি আজও যে এক হয়ে দাঁড়িয়ে আছে, এটি গোস টু তারেক রহমান and also to all of you. ধন্যবাদ।